হাতের বিপদ দিন না কাটলো, চৌকাঠে পা আবার পড়লো বাধা। টুনি ঘরে বসে যা, কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তাড়িনি, কোমরে ঝুলছে ঢাউস বাঁধলে, বিপদ এড়াতে পাইনি। অতি সাবধানে ঘরের বাইরে যে লাগিয়েছি, কুট্টি বলছে কি উঠলো, দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় শালিক। রিকশা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্য বাড়ির সবাই শালিক খুঁজছে। আয় শালিক আয়, আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়। শালিক উঠলো অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছাতে স্কুলে। কিন্তু আমার পড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বিড়াল। দেরির পর আরো দেরি, দেখতে গেলাম স্কুলে, সামনে দেখে কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম সব, রেখে গাছ গাছ বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্ররা তুমি ডুবে আছো শ্বাসমারে। মুক্ত মনে দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্রে এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ যে দেখি পড়া নীলা সঙ্গে ভরা, দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার। অসংখ্য ধন্যবাদ।